অঞ্চলের আইকন বাহক নেপাল চন্দ্র বর্মন স্যার উপস্থিত আছেন। পাশের নোয়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম সাহেব এবং এই বর্তমানে অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ এবং একেবারে আমার সহযোগী বা সহযোদ্ধা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমার সামনে উপবিষ্ট আমারই এককালের প্রাণপ্রিয় কচিকাঁচা ছাত্রছাত্রী সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি শ্রদ্ধা করে মহান স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে একটি শুভ মহেন্দ্রক্ষণে আমি এখানে উপস্থিত করে নিজেকে ধন্য মনে করেছি কয়েকটি কারণে। আজকে শুধু আমি প্রথমত আনন্দে আপ্লুত ছিলাম, কিন্তু যখন আমার গলে সেই বিদের মালা পরিয়ে দিলেন আমি ভাবলাম আমি চলে গেলাম তাদের কাছ থেকে। আমি অত্যন্ত দুঃখিত, ভারাক্রান্ত হৃদয়ে কিছু কথা বলবো যেগুলো আপনাদের পাতেও না হোক অনুপ্রেরণার উৎস হবে। আমি গর্ববোধ করি এই স্কুলকে নিয়ে একটা কারণে, যে আমি প্রথম প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি এই নোয়াদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে। গর্ববোধ করি এই কারণে যে এটা বালিকা উচ্চ বিদ্যালয় ছিল। আমি যেভাবেই হোক আমার একটা স্বপ্ন ছিল যে হাতিরদিয়া বড় স্কুল, মোড়পাড়া বড় স্কুল, বাসকান্দি বড় স্কুল, একদরে বড় স্কুল। আমার স্কুলটা অন্যের সাথে বলতে আমার খুব লজ্জা হতো। আমি 2011 সনে হাঁটি পা করে এটাকে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত করি। আরো আশ্চর্যের বিষয়, আজকে সেই নেপাল একটা কথা বলেছে যে যাত্রাপথ সবারই কঠিন হয়, এটা বাস্তব। আমি যখন এখানে এসেছিলাম তখনও অনেক কষ্টের সম্মুখীন ছিলাম। চারজন বলেছে 82 সনে একজনও পাস করে নাই। আমি 2008 সালে 5 জন বাচ্চা নিয়ে যাই এসএসসি পরীক্ষা দিতে। তারপরেও আমার যখন অন্য স্কুলের তালিকা দেয়ালে দেয়, আমি তাদেরকে একটা প্রস্তাব রেখেছিলাম যে তালিকাগুলো দেয়ালে দিলে ছিঁড়ে ফেলে ভিতরে দেয়। আসলে ছিঁড়ে ফেলার ভয়ে না, যে আমার স্কুলে তো আর বাচ্চা নাই, প্রত্যেকটা স্কুলে 2-3টা করে চার থাকে। সেই থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমার স্কুলে কিভাবে ছাত্র হবে, কিভাবে সংখ্যা বৃদ্ধি পাবে, কিভাবে আমি আমার বিদ্যালয়কে অন্যান্য বিদ্যালয়ের কাঠামোতে রূপদান করব। সেই স্বপ্ন নিয়ে আমি আস্তে আস্তে এই বিদ্যালয়কে চেষ্টা করে যাই। প্রথমতই আপনারা জানেন, নেপাল স্যার হয়তো জানে যে আমি উন্নয়নের কোনো ছোঁয়া না পেয়ে আমি সার্কাস এনেছিলাম। এই স্কুলের নেমে জায়গাটা দিয়েছিলাম ওই সিএনবির ওই পাশে গোখলা। এই সার্কাসকে নিয়ে অনেক বিরূপ মন্তব্যের কারণে ডিসি মহোদয় আমাকে ডেকেছিলেন, বলছিলেন যে আপনি মসজিদের পাশে স্কুল, বাজারের পাশে স্কুল, আপনি কেন সার্কাস আনেন? আমি ওনাকে বুঝাতে সক্ষম হয়েছিলাম, যার সুবাদে তখনকার দিনে এই সার্কাস আমার বাচ্চারা দেখে, আমি সহ এবং অন্যান্য বিদ্যাপীঠের শিক্ষার্থীরা দেখেন। আমি সেইখান থেকে 30,000 টাকা পেয়ে মলির সিলিং আর ঘাস কিনেছিলাম। আমার প্রয়াত স্যার আসাদুল্লাহ স্যার, ওনাকে দিয়েছিলাম এই টাকাটা দিয়ে আপনি কাজ করেন, একটু রং দিয়ে। তখনই আমি ভাবছিলাম আমার স্কুল বুঝি অনেক উন্নয়ন হয়ে গেছে। কারণ ছোটবেলায় একটা কথা মনে পড়ে, আমরা যখন লাল ঘরের লুঙ্গি পিনতাম, এটা কিনে দিলে আমরা মনে করতাম আমরা বুঝি জমিদার হয়ে গেছি। তখন আমার মনে ভাবটা ছিল এরকম। তারপরে আরেকটি কথা মনে পড়ে, যখন এইখানে যোগদান করি, তারপরে আমার প্রয়াত সভাপতি যিনি এই স্কুলকে স্মরণে স্বপনে চিন্তা চেতনা ধারণ করেছিলেন, সেই মরহুম আব্দুর রশিদ সর্দার একটি প্রজেক্ট দিলেন প্রাথমিক বিদ্যালয়ের নামে, ওই পশ্চিম পাশে একটা ঘর করার জন্য। এটাকে আমাদের কমিটিতে রাখলেন। আমি দেখলাম প্রাথমিক বিদ্যালয়ের সুউচ্চ ভবন আছে, আমার তখন ভবন নাই।
আমি এই কমিটিতে সই করি নাই। চেয়ারম্যান মহোদয় অত্যন্ত রাগান্বিত স্বরে বললেন, আমি কাগজ পাঠালাম, আপনি নাকি সই করলেন না। আমি বললাম, স্যার আপনি আমার সভাপতি, প্রাথমিক বিদ্যালয়কে সরকার দিচ্ছে আর আমার বিদ্যালয়ে কিছু নাই, আমি সরকারি টাকা আবার ওই প্রাথমিক বিদ্যালয়ের নামে দিয়ে দিব, আমি স্বাক্ষর করব না। উনি তখন বললো, যে কি প্রাথমিক বিদ্যালয়ের নামে দিয়ে দিয়েছি? আমি বললাম, জি স্যার। তখন উনি আমার নামে রেজুলেশন করে আমার বিদ্যালয়ের নামে 1,70,000 টাকা বরাদ্দ করলেন। তারপরে ওই পাশে একটা ছোট ঘর করলাম, কিন্তু কথা ছিল একদম করা। ওই সভাপতি মহোদয় বললেন যে এটাকে পুরো ভিট করে পরে দেখা যাবে, কিন্তু অডিট আসলেন, আমাদের মাথা গরম, মামলা হওয়ার গরম, যে রুম করে নাই তারা শুধু ভিটি করে। উনি আবার বরাদ্দ সংগ্রহ করে আবার ঘর করলাম, তারপরে আবার সংগ্রহ করে চালা দিলাম। সেই ঘর আজকে ভেঙে আমরা আবার বিল্ডিং করেছি। নার্গিস আপা একটা কথা অত্যন্ত স্পষ্ট বলেছেন যে অনেক আক্ষরিক পথ হচ্ছে। আমার বিদ্যালয়ের ঘর ছিল না, দরজা ছিল না, লেখাপড়ার মান আমাদের একটু নিম্নে ছিল। চেষ্টা শুরু করলাম, ভাবলাম যে মেয়েদেরকে হোস্টেলে রাখি, কিন্তু হোস্টেলে রাখবো তো দূরের কথা, আমার হোস্টেলের দরজার মাঝে আমি বালি কাগজ দিয়া আটকাই দিলাম যে বাইরে থেকে দেখা না যায়। এমনকি আমার হাতিদের সৌমেল থেকে যদি বলি যে আমার দরজার জন্য কাঠ লাগবে, তাহলে টাকা চাবে। আমি বললাম যে আমার ঘরে ওই দরজার নিচে দিব 2টা কাঠ নেন, সেটাই আমি এখানে চৌকাঠ বানাইলাম। তারপরে আবার আমার সভাপতি মহোদয়ের সাইডে ওনার ক্লান্ত পরিশ্রমে উপজেলা থেকে আমরা একটা বরাদ্দ পেলাম। সেই বরাদ্দের ঠিকাদার ছিলেন আজকের জীবিত আসাদ খান এবং চেয়ারম্যান মহোদয়ের ভাগ্নি জামাই। ওনারা আমার এই পরিত্যক্ত ঘরটাকে চালা দিয়ে একটু ইটার মাঝে একটু রং দিয়ে জানালাগুলো ঠিক করে দিলেন। আমার কষ্ট মনে আছে, আমি আরো কাজের জন্য স্বাক্ষর করি নাই। আসাদ খান রাগ করেছিলেন যে আপনি কি কন্ট্রাক্টর জানেন, এইখানে থেকে তো কিছু করছি, অন্যান্য করতাম না। আমি কিন্তু সই দিতে চাইছিলাম না, যে আমার ধারণা ছিল আমার এক সামনে একটু সাদা ল্যাব দিয়ে দেন। তারপর চেয়ারম্যান মহোদয় বললেন যে চারজন বলে তোমরা একটু ল্যাবটা দিয়ে দাও, সামনে তো ল্যাব দিয়েছিলেন। তখনও আমি আপ্লুত যে আমার বিদ্যালয় বুঝি উন্নতির দিকে যাচ্ছি, কিন্তু তারপরও দেখি অন্য স্কুলের সাথে আমার কোন সামঞ্জস্য নাই। আবার একটা বরাদ্দ পেলাম মাটি। একজন মহিলা মেম্বার ছিলেন নোয়াদের ওই প্রান্তে, উনি এটা নিয়েছিলেন, সভাপতি ছিলেন, আর আমি প্রধান সেবক হিসেবে সদস্য সচিব ছিলাম। উনি মাটি কয়েকটা ভালাই হয়ে যায় আর মাটি ভালো। আমি বললাম না, আমার টোকেন ছাড়া মাটি আসবে না। উনি খালি বিল উঠাইবার জন্য করে চেয়ারম্যান মহোদয় আমাকে ডাকলেন। আমি বললাম যে ওনাকে বলেন হিসাব দেওয়ার জন্য কত টাকার মাটি আসছে। হিসাব দিতে পারে নাই, যাই হোক তারপরেও মাটি গুলান দিয়ে আমরা মাটিটাকে ইয়ে করি। তারপরে শুরু করলাম এই 2011 সালে যখন উচ্চ বিদ্যালয় পড়ি, আমার সাইনবোর্ড নাই। ওই যে মাটি বরাদ্দের একটা প্রকল্পের একটা টিন ছিল, আমার ধারণা হলো যে আমি টিন দিয়ে একটা গেট বানাবো, গেট মানে সাইনবোর্ড বানাবো যে নোয়াদিয়া উচ্চ বিদ্যালয় লিখবো। আল্লাহর অশেষ মেহেরবানি, ওই স্কুলে কাজ নিয়ে সিএমবি বাজারে গেলে সবাই বলে আমরা বানাবো না, আপনারা টাকা দিতে পারবেন। আমার কাছে অত্যন্ত ব্যথা লাগলো, তাদের সাথে কোনো রাগান্বিত হই নাই, কারণ নিশ্চয়ই আমিও জানি টাকা নাই। তারপরে যাই হোক ভাবলাম যে সবাই টিন দিয়ে বানাচ্ছে, ডিজিটালের যুগ আসছে, আমি মোড় করার আগে ডিজিটাল সাইনবোর্ড উপরে সাটাই দিতে সক্ষম হয়েছিলাম। উচ্চ বিদ্যালয় সহকারী, উচ্চ বিদ্যালয় হওয়ার পরও আমার দুর্ভাগ্য পিছু ছাড়ে নাই, উৎকণ্ঠা পিছু ছাড়ে নাই। প্রথম যখন পরীক্ষা দেই
উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দেওয়াইছি। ছেলে ছিল 2 জন। একজন ওই যে যিনি ভোরে আমাকে অত্যন্ত সহায়তা করলেন, যার কথা আমি ভুলবো না, এই মাসুম, আপনাদের এই নোয়াদিয়ার কৃতি সন্তান, ওনার অনবদ্য প্রচেষ্টা, ওনার ভাই আরেকজন ছেলে আমরা নোয়াখালী থেকে এনেছিলাম। এই 2 জন দিয়ে পরীক্ষা দেওয়ায়, কিন্তু দুর্ভাগ্য রেজাল্ট আসলো নোয়াদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে। অনেক গার্জিয়ান আমার কাছে বললো, হেডমাস্টার সাহেব প্রতারণা শুরু করছেন, এটা কি লেখায় রয়েছে? আমি বললাম আপনারা দুশ্চিন্তা করেন না, রেজাল্ট দিছে বোর্ড আমার অনুমতি দিছে উচ্চ বিদ্যালয়ে, যদি ভর্তির কোনো জটলা লাগে আমি বোর্ডকে অবহিত করব। ভর্তির কোনো সমস্যা হয় নাই। পরবর্তীতে ওনারা এটা কি সংশোধন করে দিয়েছে। তারপরও একবার আমার এডমিট কার্ড এসে গেছিল নোয়াদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে, কিন্তু আমরা চেষ্টা করি সংশোধন করে উচ্চ বিদ্যালয়ের নামে আনতে সক্ষম হয়েছি। কাদির মোল্লা আমাদের শুধু নরসিংদী নয়, সারা বাংলার দান হিসাবে যখন দান করতে শুরু করলেন, তখনও আমি আমার স্কুলকে এই আওতা আনার সুযোগ পাই নাই। শুরু করলাম চেষ্টার ভিতরে দেখলাম ফাটল আছে, কিছু কিছু স্কুলকে উনি পছন্দ করে না। তারপরে এই বন্ধু এর সানিধ্যে নিয়ে, বাসের সানিধ্যে নিয়ে আমরা প্রতি শনিবার দিন রাত্র 1টা 2টা 3টা পর্যন্ত সেখানে থাকতাম। যেভাবে হোক কাদির মোল্লা সাহেব সম্মতি জ্ঞাপন করলেন যে আমাদেরকে অট্টালিকা দিবেন, কিন্তু দুর্ভাগ্য যে আমার মাঠ নেই। কোথায় ওনার মতন বরেণ্য ব্যক্তিকে আমরা সম্বর্ধনা দিব? যৌথভাবে টাকার অভাবে সৈয়দপুর আনোয়ার মিয়া উচ্চ বিদ্যালয়ের সাথে আমরা ওই মাঠে অনুষ্ঠান করি। এখন কে সভাপতি হবে, কে কি হবে, এটি নিয়ে আমার জটলা। কাদির মোল্লা সাহেব বললো ওইটা আমি ফয়সালা দিব। বসু সাহেবকে দিলেন সভাপতির আসন, আমাদের চেয়ারম্যানকে দিলেন সহসভাপতির আসন। আমরা সেইখানে এইখান থেকে গিয়ে অনুষ্ঠান করলাম। নেপাল চামনের কালে সাক্ষী আছেন। আমি 2টা কিছু পাওয়ার জন্য কাদির মোল্লা সাহেবকে এইভাবে হাইলাইট করছিলাম যে ওনার যেন হৃদয়টা গলে আমাকে একটা অট্টালিকা দেওয়ার জন্য। আসলে স্যার বলছিলেন চেয়ারম্যান মহোদয়ের কাছে এসে যে আজকে যদি পুরস্কার দিতাম আমার নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দিতাম বক্তা হিসাবে। কাদির মোল্লা সাহেব আমাদেরকে সেই বিল্ডিং দিলেন, বিল্ডিং পাইলাম। অনেক ঘাত মধ্যে একবার কাজটা বন্ধ হয়ে গিয়েছিল, জানি না কি কারণ। তারপরে আল্লাহর অশেষ মেহেরবানি, আমি যখন সৈয়দপুরের নবনির্মিত ভবনে মিলাদ করে আসি, তখন আমার দোতলার কাজ হয় নাই। আমি ওনাকে বলছিলাম রমজানে, স্যার আমার ভবন তো কোনো আগায় নাই। আমি ভাবলাম উনি শুনে নাই, কিন্তু 3 দিন পরে যখন কন্ট্রাক্টর রহিম চেয়ারম্যানকে বললাম যে আমার ভবনের খবর কি, উনি রাগত শুনে বললো, আমি তো ছাত্র নেতা, আমি তো চেয়ারম্যান, আমি ঠিকাদার, আপনি কি বলছেন ওনার কাছে? আমাকে চিনেন? আমি বললাম চিনা টিনা আমার দরকার নাই, আমি প্রধান শিক্ষক হিসেবে উনি আমার কাছে জানতে চেয়েছে, আমি আমার বিল্ডিং এর অবস্থা বলছি। দ্রুততার সাথে অট্টালিকা হয়ে গেল। তারপরে আমরা কিছু অর্থের অভাবে আমরা সেই কালিমুল্লাহকে সম্বোধনা দিতে পারিনি। লজ্জা মাথাটা নত করে চাবি গুছা নিয়ে আসলাম। উনি বললেন, আমি বললাম স্যার আমরা একটু সুযোগ সুবিধা করে আপনাকে সম্বোধনা দেব। উনি বললেন বিয়ে হয়ে গেলে আর বরযাত্রী হয় না। আসলে আর হইল, কিন্তু আমরা ওনার কলেজের নান্দনিক অধ্যক্ষ ডক্টর মশিউর রহমানকে এনে একটা অনুষ্ঠান করতে পেরে কিছুটা হলো আমাদের যজ্ঞদল পাথর বুক থেকে সরিয়েছিলাম। তারপরে ভাবলাম যে আমার স্কুল অনেক সুন্দর হয়ে গেছে। অন্যান্য কাদির মোল্লার ভবনে গিয়ে দেখবেন
রেলিং শুধু নিচ পর্যন্ত। আমি ইঞ্জিনিয়ারকে কলম থেকে শুরু করে মানুষ যেমন শ্বশুরকে বা মেয়ের জামাইকে আদর আপ্যায়ন করে, ওনাকে এরকম করতে করতে আমার গ্রিলটা দিয়ে দিলেন। আর ওই যে সিঁড়িটা দেখেন, এটা টিনের হইতো। আমি বললাম আমার স্কুলটা এমনি একটু ছোট, সয়েল টেস্টে এই জায়গাটা একটু দুর্বল ছিল, এই জন্য ফাইলিং দিতে হচ্ছে। অর্থ কমায়া অন্য স্কুলের সে আমার 30 ফুট ছোট দিয়েছিলেন। আমি বললাম এমনি আমার ছোট স্কুল, আমাকে যদি টিনের কুটুরি থাকে দেখতে অত্যন্ত অসুন্দর হবে। ইঞ্জিনিয়ার সাহেব যাই হোক ওই দিকটা আমাকে একটু এক্সটেনশন করে দিলেন। রাস্তায় থেকে দেখা যায় 3 তলা, আসলে আমার ভবন 2 তলা। আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। একটি কথা মনে পড়ে, আমার চেয়ারম্যান মহোদয় মরহুম আব্দুর রশিদ সর্দার বলতো, হেডমাস্টার সাহেব ডাকাতি করতে পারবেন? আমি হা করে থাকলাম। বললেন যে কিভাবে, কেন স্যার? বলে ডাকাতি করে টাকা না স্কুল করবো। কিন্তু আমি তো বুড়া মানুষ, দৌড়াইতে পারবো না, আমাকে তো ধরে বলবো আপনি তো চলে আসবেন। আজকে উনি নাই, থাকলে উনি দেখে যেতেন যে একটা সুন্দর স্কুল নোয়াদিয়া মাঠে আছে। তারপরে আরেকটি কাহিনী, আমাদের সিএসসিবির মহাপরিচালক অধ্যাপক ডক্টর শামসুন নাহার, উনি ছিলেন আমার ক্লাসমেট, অর্থাৎ স্কুল জীবনের সহপাঠী। উনি সারা বাংলায় অনেক কিছু দেয়, বিজ্ঞানের যন্ত্রপাতি দেয়। আমার ভয় হচ্ছে আমার বিজ্ঞান নাই, আমি বুঝি যন্ত্র পাবো না। আমার একাডেমিক সুপারভাইজার বললেন যে আপনি মনে হয় এই ক্যাটাগরিতে পড়েন না। আমি ওরে ফোন দিলাম, বললো তোমার ক্যাটাগরির দরকার নাই, আমরা কয়েক পার্টি দিব, তবে তোমাকে প্রথম পার্টি দিই। ইনশাল্লাহ আমরা যে বিজ্ঞানের যন্ত্রপাতি পেয়েছি, আমাদের প্রায় 50,000 টাকার আলমিরা বানাইলে যন্ত্রপাতিগুলো সজ্জিত রাখা যাবে। আমি পারি নাই, আমি আমার ছাত্রদের কাছে অনুরোধ রাখবো, সম্মানিত সভাপতির কাছে অনুরোধ রাখবো যে একটু একটু করে এই যন্ত্রপাতিগুলো যেন সেলফে তুলতে আপনারা সক্ষম হন। তারপরে হাতি দিয়াতে আমিও পড়েছি, ওই ডক্টর শামসুন নাহারও পড়েছি। ওই হাতি দিয়াকে ভোকেশনাল দিলেন, কিন্তু আমি লজ্জা পাওয়া শুরু করলাম। হাতিদের হেডমাস্টার মানুষের সামনে আমাকে বলে এই স্যারের বান্ধবী দিছে আমার এই স্কুলে। এখন মানুষের প্রশ্ন করে বান্ধবী দিছে তো আপনারা দেন। আমি ওর একদিন বললাম, ও বললো যে ভলে বেটে না লাগলে তো হবে না। খুব ভগ্ন মনোরথে মাঝে মাঝে উনিকে এই কথাটি বলতাম। একবার অনুষ্ঠান করে ওনাকে উদ্বোধন করেছিলাম, ওনাকে উদ্বোধন করলাম। কার্ড নিয়ে যাইতে পারি নাই, বললাম আপা আপনার কার্ড তো নিয়ে আসতে পারি নাই, কার্ড নিয়ে আসতে পারি না, আমি চলে আসবো। উনি দেখে গেলেন, উনি আমাকে ভোকেশনাল দিলেন। এই যে আজকে 4 তলা ভবন, এটা ওনার অবদান। সর্বশেষে আমার যে পশ্চিম পাশের ঘরটা পরিত্যক্ত হয়ে গেছিল, আমি একটু দৌড়াদৌড়ি শুরু করলাম। একজন উপসচিব আমাকে বলল যে তোমাকে আগামী অর্থ বছরের দিন। আমি বললাম দরকার নাই, কারণ আমি ফেব্রুয়ারি মাসে চলে যাব, আপনার অর্থ বছর আসবে জুনে, তখন আর আমার সেই স্বাদ মিটবে না। এখন আমি গেট দিয়ে ঢুকলে আমার নোংরা স্কুলটা দেখা যায়। তখন উনি বললো যে ভাবি এমন একটা মুহূর্তে বরাদ্দ দিলেন, রাইতে দিনে কাজ করে ওই ভেন্টিলেটর না লাগাই ওই ওনার বিল নেওয়ার জন্য বলছে যে যদি স্বাক্ষর না করেন তাহলে আমি বিল উঠাইতে পারবো না। আমি এইটুকু সার দিই, বিলে স্বাক্ষর করেছি এই যে পশ্চিমের ভবন। এবং ওনার কাছে আরেকটা আবেদন রেখেছিলাম যে আমার ওই ভবনটার বিল লাগাই দেন, ওইটারও একটু বিল লাগাই দেন, কিন্তু ওইটার আর বিল হয় নাই, ওইটার বিল লাগাই দিয়েছে। এই হাঁটি হাঁটি পার করতে করতে আজকের এই নোয়াদিয়া উচ্চ বিদ্যালয় আমি তাই স্মরণ করি এই স্কুলকে। কেন? আমি যদি হেডমাস্টার এই স্কুলে না হইতাম তাহলে আজকে আমি এইখানে আসতাম না। হেডমাস্টার সুবাদী আমি মনোহরদী উপজেলায় শিক্ষক সমিতির সেক্রেটারি হয়েছি।
আমি নরসিংদী জেলা স্কাউটে দুইবারের সহকারী কমিশনার হয়েছি। আমার শিক্ষকরা সাক্ষী আছে, যখন আমরা উপজেলাতে হতো, বিজয় মেলা হতো, বিজ্ঞান মেলা হতো, তখন আমার স্কুলে স্লাইড পাস হতো। এটা অনেক প্রধান শিক্ষক হিংসা করত। জানি না কর্মকর্তারা আমাকে একটু স্মরণ রাখছেন, আমি চেষ্টা করেছি। তবে এই স্কুলের প্রত্যেকটা জিনিসের সাথে ব্যাস যখন টান দিতেন, আমি বাচ্চাদেরকে বলতাম যে তোমরা যে ব্যাস টান দাও, আমার বুকের পা জোরকে আমি কষ্ট করে এগুলো করেছি। অনেক কষ্ট করে অনেক ব্যাচ এনেছি। আমাদের কেন্দ্র হাতির দিয়া নিয়ম হলো কেন্দ্রে ব্যাচ দিতে, আমি বলি আমার ব্যাচ নাই। আমি তো ওই যে বাজারে যে চটের বিষয়েও আমার ছাত্রকে পড়াইছি। এখানে হোস্টেল খুলেছিলাম, আমার এই হুজুরকে দায়িত্ব দিয়েছিলাম, সেলিনা আপা, নার্গিস আপা, এরকম সবাই বাইরে রোটেশনে থাকতেন, আমিও থাকতাম। ওইখানে মাদুরমার কাছেও আমি ঋণী, এক রাত্রে উনিও পাহারা দিয়েছেন। এইভাবে আজকের এই স্কুল, আমি গর্ববোধ করি এই স্কুল নিয়ে আরো কয়েকটা কারণে। যে প্রতিষ্ঠাতা লগ্নের হেডমাস্টার আজও আমার পাশে আছেন, যিনি আমার অনুপ্রেরণা, এবং এইখানে দুইজন শিক্ষক রেখে গেছি যারা আমার ছাত্র, একজন রাবেয়া বেগম, একজন প্রবীণ শাহ, এবং তারা আমার পাশে শিক্ষকতা করেছে। এটা আমার গর্ব। আরেকটি সার্থকতা যে আমি আজকে এই স্কুলকে অনেক জায়গায় আমি প্রতিষ্ঠিত করি কথার মাধ্যমে। আমি এখনো আপনাদের দোয়ায় আরেকটা বেসরকারি অর্থাৎ প্রাইভেট স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি। সেখানে তারা বলে, স্যার আপনি বুড়া বয়সে এত পরিশ্রম কিভাবে করেন? আমি বললাম, পরিশ্রম আমার কোনো অসুবিধা নাই, আমার স্কুলের জন্য বৈলব, ওই ভাটগাঁও, মানে এমন এলাকার কোনো অলিগলি নাই যে আমি হাঁটি নাই। তা আমার ওই অভ্যাস আছে, রাত্রেও আমার অভ্যাস আছে। তা আমি সকলের কাছে এই কথাটি বলবো যে আপনারা এখন ঘরের অভাব নাই, আসবাবপত্রের অভাব নাই, এবং সুন্দর পরিবেশ। আমি জানি যে আপনারা অনেক দিন ধরে আপনাদের সাথে কাজ করতে যে টিম স্পিরিট পেয়েছি, এটা অনবদ্য। যেমন ফারুক সাহেবকে আমি পুরা মনোহরদীতে দুদকের কর্মশালায় মডারেটর হিসেবে পরিচিত করতে সক্ষম হয়েছিলাম। আমি শুধু একটা কারণে, যে আমার স্কুলের নাম হোক, মডারেটর কোন স্কুলে, নোয়াদি উচ্চ বিদ্যালয়। আমি এই স্কুলে সব পেয়েছি, একটা ডাটা নেন। এই স্কুলে আমি 5 জন থেকে শুরু করে তারপরে শতভাগ পেয়েছি, A+ পেয়েছি, বৃত্তি পেয়েছি, এবং আমি সুস্থতার সাথে বিদায় পেয়েছি। এটি আমার পরম প্রাপ্তি। আমি আল্লাহ তাআলার কাছে আবারও কায়মতে শুকরিয়া আদায় করি আমার সহযোদ্ধাদের কাছে, কারণ তাদের সাথে চলতে যে তাদেরকে অনেক সময় কটু কথা বলেছি, অনেক বিরক্তির কারণ হয়েছিলাম। যদি আপনারা অনেক কোনো ব্যথা হয়ে থাকে, আজকে আমাকে মাফ করে দিবেন। মানুষ মরণশীল, কখন চলে যায় বলা যায় না। আমি আপনাদের ঋণ ভুলতে পারবো না। আজকে যে অনবদ্য দিয়েছে, এটার জন্য আজকে সবচেয়ে বড় কথা যে আরো সুন্দর হতো, মরহুম রশিদ সর্দার থাকতেন, আমাদের প্রয়াত হাবিবুর রহমান স্যার থাকতেন, প্রয়াত আসাদুল্লাহ স্যার থাকতেন, প্রয়াত আকরাম স্যার থাকতেন। তাদের মনে অনেক ছিল। আমি সর্বশেষে আজকে যিনি এককালে বিদ্যালয়ের ছাত্রী ছিলেন, বর্তমানে পরে শিক্ষক হলেন, বর্তমানে প্রধান শিক্ষকের আসন অলঙ্কৃত করেছেন, সেই চৌকস প্রধান শিক্ষক জনাব নার্গিস সর্দারকে অনুরোধ করব, এই স্কুলটাকে মনে প্রাণে একেবারে এমনভাবে সন্তান যেমন পালেন, সন্তানের পরের দিনে কি হবে এরকম চিন্তা চেতনা আপনি সহযোদ্ধাদেরকে নিয়ে আপনি স্কুলটাকে এগিয়ে যান। আমার দোয়া হলো বরাবর, প্রয়োজনে যদি কোনো পরামর্শ থাকে বলবেন, আমি পরামর্শ দেব। সর্বোপরি আমি আজকের যে সভাপতি, ওনাকে একটা কথা স্মরণ করে দিতে চাই। আমরা আমাদের যে
বিএড এবং এমএড একটা কথা আছে, স্কুলটা কেমন সভাপতিটা যেমন। তাহলে আমরা একজন নান্দনিক, ইয়ং এবং এনার্জেটিক এবং শিক্ষিত, অর্থাৎ এটাই স্কুল। উনি শিক্ষকতা করে কলেজে আমাদের চেয়ে অনেক অনেক জ্ঞানের পরিধি ওনার। সেই পরিধি নিয়ে আপনি স্কুলটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান, এই প্রত্যাশা নিয়ে সকলের কাছে আবারও ক্ষমা চেয়ে সকলের সুস্বাস্থ্য সুদৃষ্টি কামনা করে আপনাদের এই স্কুলের উত্তর উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।